শুরু করব আমরা 20 নম্বর রিপোর্ট রাইটিং। আর আজকের টপিক হবে ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইট অ্যাক্ট 2019। ভারত সরকার এই অ্যাক্টটাকে লাগু করেছে যাতে যারা ট্রান্সজেন্ডার কমিউনিটির আন্ডারে পড়ে তারা এই সমাজ মানে এই ভদ্র সমাজের থেকে যে ডিসক্রিমিনেশনটা পাচ্ছে, যে ভদ্র সমাজে আমি, তুমি এবং আমাদের মতো পাবলিকরা বসবাস করে, তারা যে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ভাবে যে এদের প্রতি ডিসক্রিমিনেশন করছি, যাতে সেটা আটকানো যায়, সেই জন্য ভারত সরকার এই বিলটাকে লাগু করেছে। তো এটা সম্পর্কে, এই বিল সম্পর্কে যদি আরও বেশি নলেজ আনতে হয় তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে হচ্ছে এই গ্যাজেট যেখানে প্রকাশিত করা হয়েছে এই টোটাল ব্যাপার, সেটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে টোটালটাকে পড়ে নেবে। তো ভারত সরকার যেহেতু ভালো চাইছে ট্রান্সজেন্ডার কমিউনিটির, যেহেতু সমতা আনতে চাইছে, তা সত্ত্বেও কেন হচ্ছে এই ট্রান্সজেন্ডার কমিউনিটির লোকরা রাস্তায় নেমে পড়েছে প্রোটেস্ট করার জন্য যে স্টপ দ্য ট্রান্সজেন্ডার বিল, কেন হচ্ছে, কেন প্রোটেস্ট করছে, তো এটা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। সবার প্রথমে বুঝে নিই ট্রান্সজেন্ডার উম্যান আর ট্রান্সজেন্ডার ম্যান বলতে কি বোঝায়। ট্রান্সজেন্ডার উম্যান একজন ব্যক্তি যে জন্মের সময় মেল ছিল, মানে বায়োলজিক্যাল দিক থেকে তার জননাঙ্গ ছিল হচ্ছে পুরুষের মতো। পরবর্তী সময়ে মানে জন্মের পরবর্তী সময়ে যখন সে বড় হচ্ছে তখন সে ফিল করলো যে না, সে হচ্ছে পুরুষের মতো জন্মগ্রহণ তার ভালো লাগছে না, আমি মহিলার মতো জীবনযাপন করব, কারণ মহিলা হওয়াটাই আমার খুব ভালো লাগছে। তো সেই সময় সে কী করে, মহিলার মতো পোশাক আচ্ছাদ পরা শুরু করে, মহিলার মতো বিহেভিয়ার শুরু করে। তো সেটাই মহিলার মতো যে জীবনযাপন করছে তাকেই বলা হয় হচ্ছে ট্রান্সজেন্ডার উম্যান। কিন্তু সে জন্মের সময় কি ছিল, জন্মের সময় সে ছিল হচ্ছে মেলের মতো বায়োলজিক্যাল দিক থেকে। সেম জিনিস ট্রান্সজেন্ডার ম্যানের ক্ষেত্রে, সে জন্মের সময় ফিমেলের মতো ছিল, জননাঙ্গ ফিমেলের মতো ছিল, কিন্তু সে বসবাস করতে চায় কার মতো, ম্যানের মতো পোশাক আচ্ছাদ পরা, ম্যানের মতো স্বভাব মানে পুরুষের মতো স্বভাব। এই জিনিসগুলো যখনই দেখাবে, মানে পুরুষের মতো যখনই জীবনযাপন করবে, তখনই তাকে বলা হবে ট্রান্সজেন্ডার ম্যান। কিন্তু জন্মের সময় তাকে কি হতে হবে, ফিমেল, মানে বায়োলজিক্যাল দিক থেকে। এবার আমরা জেনে নেব যে এই যে অ্যাক্ট যেটা জারি করা হয়েছে, সেই অ্যাক্টে কী কী প্রভিশন রয়েছে। তো এই অ্যাক্টে বলা হয়, মানে আমাদের এই ভদ্র সমাজ কী করে, যে এই ট্রান্সজেন্ডার যারা রয়েছে, আমরা স্বীকার করি বা না করি, কাউকে হচ্ছে জোরে জোরে স্বীকার করার দরকারই, নিজের মনে মনে স্বীকার করে দেখো যে এটা কি সত্যি ঘটে কি না, যে এই ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারা যখন যে কোনো স্থানে যদি কাজ করতে যায়, পড়াশোনা করতে যায়, আমাদের স্কুলের কথাই ভাবো, আমরা স্কুল লাইফ তো পার করে এসেছি, কাজের লাইফে তো আসিনি এখনো পর্যন্ত। যারা ভিডিওগুলো দেখছো, স্কুল লাইফে এমন কেউ না কেউ হচ্ছে আমাদের ক্লাসে বা আমাদের স্কুলের মধ্যে ছিল, আর তাদের সাথে আমরা কি বিহেভিয়ার করেছি, আমাদের একদম পাশের বন্ধু মানে যারা আমাদের বেস্ট ফ্রেন্ড তাদের মতো বিহেভিয়ার করেছি। আমি 100% লোকের কথা বলছি না, 99% লোকের কথা বলছি, কারণ 100 জনের মধ্যে একজনা ভালো থাকে আর বাকিরা আমাদের মতো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, আমরা তাদের সাথে কি বিহেভিয়ার করেছি সেটা ভেবে দেখো। তো এই যে ডিসক্রিমিনেশন, আমরা ভাবি যে কি ডিসক্রিমিনেশন হচ্ছে, ওরাই তো আমাদের উপর অত্যাচার করে যখন ট্রেনে যায় বাসে যায়। কিন্তু যখন ট্রেনে যায় বাসে যায়, কেন ওরা অত্যাচার করে, কেন এই জিনিস, একবার নলেজটাকে নিয়ে দেখতে হবে। আমাদের নলেজের অভাব, তাই আমরা শর্টে এত কিছু ভেবে ফেলি। তো এইটা নলেজটা নেওয়া দরকার, তবে বুঝতে পারবো যে কেন ওরা আজ ভিক্ষা করতে নামছে, কেন ট্রেনে এই জিনিস করছে। এর পেছনে প্রচুর জিনিস রয়েছে। তো নলেজ গেইন করো, তবে দেখবে যে আমাদের ভুল ধারণাগুলো সেগুলো সমস্ত কিছু মিটে যাবে। তো যাই হোক, আমরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তাদের প্রতি কী করছি, ডিসক্রিমিনেশন করছি। আর আমরা এটা প্রত্যেকে জানি, কেউ স্বীকার করবে, কেউ অস্বীকার করবে। তো যাই হোক, এই যে ডিসক্রিমিনেশনে যাতে শিকার না হয়, মানে তারা যাতে বর্জন না হয়, চাকরির ক্ষেত্রে এরকম জিনিস হয়। সাপোজ একজন হচ্ছে এই জেন্ডারের ব্যক্তি, এই কমিউনিটির ব্যক্তি, সে কী করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে। যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে তারা দেখেই মনে মনে হেসে নিল, এই করবে চাকরি, নাম্বার এমনি কমিয়ে দেবে যাতে এর চাকরি না হয়। এটা ফ্যাক্টের কথা বলছি। তো ডিসক্রিমিনেশন সমস্ত জায়গায়, বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায়। আর এই কারণের জন্যই ওরা আমাদের উপর দু একজনের উপরে কিছু জিনিস বলে ফেলে। যে কোনো কমিউনিটির মধ্যে প্রতি 100% ব্যক্তি ভালো হতে পারে না, সেরকম ওদের মধ্যে 100% ব্যক্তি ভালো এমন বলা হচ্ছে না। দু একজন ব্যক্তি রয়েছে যারা টর্চার করে ফেলে এই সমস্ত জিনিস দেখে, কিন্তু এর পেছনে ব্যাকগ্রাউন্ড আমরাই রয়েছি। তো আমাদের উপরে টর্চার করে ফেলে, আর আমরা কি বলি, সমস্ত এটা ইউটিউবে দেখবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরাদের উপরে কী কী জিনিস বলছে, যারা ফাইট করছে এরকম, এরা কতটা নোংরা হতে পারে এই জিনিস। আমরা হচ্ছে কারা, ভদ্র সমাজের নোংরা, আমরা হচ্ছে তারা, আর আমরা আঙুল তুলি অন্যের দিকে, প্রত্যেকে আমরা, ম্যাক্সিমাম 99%। আর আমরা তুলি হচ্ছে ওদের দিকে আঙুল।
আমরা বৈষম্য আনছি, যার ফলে এই জিনিস ঘটছে ওরা, যার জন্য এই জিনিস করছে ওরা। এই জিনিসগুলোর উপরে যাতে ডিসক্রিমিনেশন না হয়, হেলথ কেয়ার হোক, এমপ্লয়মেন্ট হোক, সার্ভিস হোক, আর এগুলো সমস্ত কিছু সার্ভের মাধ্যমে দেখা গেছে, তা বর্জন করা হোক, যে কোনো স্থানে বর্জন করা হোক, এই সমস্ত জায়গাতে যাতে এদেরকে বর্জন না করা হয় সেই জন্য এই একটা নেওয়া হয়েছে। আর ছোটোবেলায় দেখবে একজনের ট্রান্সজেন্ডার হিসাবে, ট্রান্সজেন্ডার একটা সন্তান কি হচ্ছে, ট্রান্সজেন্ডার হিসাবে হচ্ছে জন্ম হয়েছে, হয়তো তার হচ্ছে কোনো রকম জননাঙ্গ বোঝাই যাচ্ছে না, সে ছেলে না মেয়ে, এতে কি করবে বাবা মা, কি করবে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এবার বলো যে ওই বাবা মা এটা জানেই না, বাবা মার নলেজের এত অভাব, বাবা মা জানেই না যে এটা হচ্ছে কোনো রকম, ওইটা ওই ছোট বাচ্চাটার দোষ নয়, ওটা ওই মার অথবা বাবার দোষ। ওই মা হতে পারে যে তার মার কোনো রকম রোগ হয়েছে, সে কোনো রকম ওষুধ খেয়েছে, তার কোনো রকম পড়ে গেছে, স্লিপ করেছে, সে কোথাও ঘুরতে গেছে বাইকে করে, গাড়িতে করে, প্রেগনেন্টের সময়, তারপর এরকম জন্মেছে, কিন্তু দোষটা কার হয়ে গেল, বাচ্চাটা কী করলো, ছোটোবেলাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিস ঘটছে। এটা ফ্যাক্টের কথা বলছি, আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে, যারা এত ভদ্র এত সভ্য মনে করি নিজেদেরকে। তো এই জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলোকে আটকানোর কথা বলছে। এছাড়া সরকার এই অ্যাক্টের মাধ্যমে বলছে এদের জন্য সেপারেট এইচআইভি, মানে এইচআইভির যে কেন্দ্রগুলো জিনিস হয়, যেখানে খুব মনোযোগ সহকারে তাদেরকে রাখা হবে, সেই জিনিস গড়ে তোলার, এবং সেক্স মানে এবং বিভিন্ন রকম সার্জারিও করার ব্যবস্থা করা হবে। সার্জারি করার মানে একজনা যে মানে এই ট্রান্সজেন্ডার ক্যাটাগরির মধ্যে পড়ছে, সাপোজ ট্রান্সজেন্ডার মেল, সে ট্রান্সজেন্ডার মেল মানে কি বোঝাচ্ছে, সে জন্মের সময় কি ছিল, ফিমেল ছিল। আর ট্রান্সজেন্ডার উম্যান মানে কি, সে জন্মের সময় কি ছিল, মেল ছিল। তা ট্রান্সজেন্ডার উম্যান যখন হয়েছে মানে সে মহিলার মতো জীবনযাপন করছে, সে যদি চায়, কিন্তু তার জননাঙ্গ তো মেলের মতোই রয়েছে এখনো পর্যন্ত। ট্রান্সজেন্ডার উম্যান হয়েছে তাতে কি হয়েছে, তারও হচ্ছে জননাঙ্গ তো মেলের মতোই রয়েছে। তা সে যদি সেইখানে সার্জারি করতে চেয়ে যদি মেয়ের মতো মানে মহিলার মতো হতে চায়, তো সেই সার্জারির ব্যবস্থা করা হবে, এইরকম সার্জারির ব্যবস্থা করা হবে। আর পুরুষের ক্ষেত্রেও সেম জিনিস, তো এটা প্রোভাইড করবে গভর্নমেন্ট। যদিও অরিজিনাল ফ্যাক্ট হিসাবে দেখতে গেলে ভারতে, ইন্ডিয়াতে কটা রয়েছে, হাতে গোনাই এরকম কোনো রকম মানে সার্জারি কেন্দ্র রয়েছে। চলো আসি পরের দিকে, হোয়াট ইজ দ্য সার্টিফিকেট অফ আইডেন্টি। এবার দেখো ভারত কেন ওরা প্রোটেস্টে নেমেছে, এর প্রথম রিজন, এই বিলটা পাস হয়েছে এদেরকে অধিকার দেওয়ার জন্য, আমাদের ভদ্র সমাজের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু তা সত্ত্বেও এরা কেন রাস্তায় নেমে পড়েছে, প্রথম কারণ যে বলেছে হোয়াট ইজ দ্য, বলেছে যে সার্টিফিকেট নিতে হবে। মানে যদি কখনো তুমি এটা বলতে চাই, যদি কোনো ব্যক্তি বলে যে আমি ট্রান্সজেন্ডার, যদি কেউ বলে যে আমি হব ট্রান্সজেন্ডার, তবে তাকে কি করতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সার্টিফিকেট নিয়ে আসতে হবে কার কাছ থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, যে আমি হচ্ছে ট্রান্সজেন্ডার, আমাকে সার্টিফিকেট দিন। এবার ওদের এটা মন্তব্য যে এটা কেন হলো, যদি ভারত সরকার যদি বৈষম্যকেই বন্ধ করতে চায়, তবে এটা কি বৈষম্য হলো না? কারণ যারা আপনারা রয়েছেন, যারা আইন তৈরি করেছেন, যারা এই ভদ্র সমাজের ব্যক্তিরা রয়েছেন, তারা যখন ছেলে অথবা মেয়ে হন, আপনারা কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান সার্টিফিকেট আনতে, যে আমাকে চেক করুন আর আমাকে সার্টিফিকেট দিন আমি ছেলে না মেয়ে? ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে হচ্ছে ওকে সার্টিফিকেট দেবে, সে নিজে চেক করেছে সার্টিফিকেট, সে নিজের সার্টিফিকেট বার করেছে, সে ছেলে না মেয়ে? তাহলে আমাদের জন্য কেন হবে? এই বৈষম্যের কথা বলবো, এই বৈষম্যের কথা ওরা বলছে। আরও এই জিনিস বলছে যে এই যে ট্রান্সজেন্ডার পার্সন যারা রয়েছে, এরা আবার কি করতে পারবে, ধরো এই ট্রান্সজেন্ডার যেটা সার্টিফিকেট রয়েছে ডিএম এর কাছ থেকে নিয়ে এলো, সেই ডিএম কি করলো যে আবার পরবর্তীতে সেই সার্টিফিকেটকে চেঞ্জও করা যাবে। কিন্তু কিভাবে চেঞ্জ করা যাবে, যদি সার্জারি করা হয়। সাপোজ একজনা ছেলে থেকে মেয়েতে পরিণত হলো, বুঝতে পেরেছি ব্যাপার, মেল থেকে হচ্ছে ফিমেলে পরিণত হলো, সেই সময় সার্টিফিকেটটা চেঞ্জ করা যাবে, কিন্তু সার্জারি করতে হবে তার আগে। তো ভেবে দেখো যে যে আমাদের পুরো দেশে কটা সার্জারি কেন্দ্র আছে, আর আমাদের দেশে কতগুলো ট্রান্সজেন্ডার ব্যক্তি আছে, একবার ডেটা নিতে হবে আমাদের, প্রায় 5 লাখের কাছাকাছি। আর কটা সার্জারি কেন্দ্র রয়েছে? তো এই জন্য তারা প্রোটেস্টে নেমেছে। তারপরে রয়েছে যে এই বিলে কি করা হচ্ছে দেখি, এই বিলে বলছে পানিশমেন্ট কি দিয়েছে, খুব ভালো কথা যে পানিশমেন্ট দিয়েছে, কিন্তু ওদের মন্তব্য কি বলছে এরা, আর যাদের এই ভিডিও দেখে প্রবলেম হবে তারা ভিডিও বন্ধ করো, চ্যানেল সাবস্ক্রাইব হাটাও, সাবস্ক্রাইব করো না, আর টোটালি চ্যানেল দেখো না, কোনো যায় আসে না, কোনো ফ্যাক্ট না এগুলো, কিন্তু ফ্যাক্ট শুনতে হবে। কেউ বলেনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি না আমার চ্যানেল দেখো, আমার চ্যানেল শেয়ার করো, লাইক করো, এই সমস্ত ফালতু জিনিস আমি বলছি না। দেখার ইচ্ছা হলে দেখবে, না দেখার ইচ্ছা হলে দেখবে না, যার ফ্যাক্ট শুনতে ইচ্ছা হবে সে দেখবে।
তো এখানে কি বলেছে, বলেছে যে হচ্ছে কি কি পেনাল্টি, মানে এই বিলে কি কি হচ্ছে পানিশমেন্ট দেওয়ার কথা বলছে। তো খুব ভালো কথা, পানিশমেন্টের কথা বলছে, কিন্তু যখনই কি কি পানিশমেন্ট আগে দেখা যাক, যখনই তাদেরকে অ্যাবিউজ করা হবে বিভিন্ন রকমভাবে, সেটা ফিজিক্যালি হোক, সেক্সুয়াল হোক, ভার্বাল হোক, ইকোনমিক্যাল হোক, ইমোশনাল দিক থেকে হোক না কেন, যখনই তাদের এইটা করা হবে তখন এখানে শাস্তির ব্যবস্থা আছে, মানে কারাদণ্ড দেওয়া হবে কত, নট লেস দ্যান 6 মান্থ, 6 মাসের থেকে বেশি দিতে হবে, কিন্তু কতর বেশি দেওয়া যাবে না, 2 বছরের বেশি দেওয়া যাবে না। তাহলে শাস্তির ব্যবস্থা কত করা হয়েছে, 6 মাস থেকে 2 বছরের মধ্যে। ওরা এখানে বলেছে আমাদের কেন 6 মাস থেকে 2 বছরের জন্য, যেহেতু একটা নর্মাল যে মহিলা রয়েছে, যে উম্যান রয়েছে, যদি নর্মাল যে সমস্ত উম্যান রয়েছে তাদেরকে যদি রেপ করা হয় সেই ক্ষেত্রে মিনিমাম 10 বছরের কারাদণ্ড, আর ম্যাক্সিমাম সারা জীবন পর্যন্ত, হোল লাইফ। বলছে 16 বছরে যদি গ্যাংরেপ হয় মিনিমাম 20 বছরের কারাদণ্ড রয়েছে, সারা জীবন পর্যন্ত চলতে পারে, মিনিমাম 20 বছর কারাদণ্ড হবে। আর 16 বছরের অ্যাবাভ হলে মিনিমাম 7 বছরের কারাদণ্ড হবে, আর লাইফ টাইম পর্যন্ত হতে পারে। তো এটা আমি যদি আমার পার্সোনাল মত জানতে চাও তো এর থেকেও ভয়ানক, এর থেকেও ভয়ানক, না 10 বছর না 20 বছর, এর থেকেও ভয়ানক শাস্তি আনা উচিত। কিন্তু ওদের মন্তব্য হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যদি এটা হয় তবে আমাদের ক্ষেত্রে কেন 2 বছরের বেশি শাস্তি দেওয়া যাবে না, এটা ওদের মন্তব্য। এই কারণে ওরা রাস্তায় নেমেছে। ওদের রাস্তায় নামার আরও কারণ হচ্ছে রিজার্ভেশন। এবার তোমাদের মাথায় আসতে পারে যে রিজার্ভেশন, কেন রিজার্ভেশন, তার মানে এবার ওরা রাস্তায় চলে এলো, মানে ফ্যাক্টে চলে এলো যে রিজার্ভেশন দরকার, রিজার্ভেশন দরকার। এবার রিজার্ভেশনটা কেন দরকার, কারণ আমরা যে বৈষম্য করছি, ভেবে দেখো ইন্টারভিউ বোর্ডের লোকের কাছে তুমি গিয়ে কী করবে, এটা তো বোঝা গেল সমস্ত বৈষম্য এটা আইনত দিকগতভাবে গ্রাউন্ড লেভেলে কতটাই ফ্যাক্ট হচ্ছে। সাপোজ একজনে যে হচ্ছে ইন্টারভিউ দিতে গেছে, সে দেখেই কি করবে, মনে মনে হেসে ফেলবে, কারণ তারা সভ্য হয়নি এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ। এরা বাইরে থেকে জামা কাপড়ে সভ্য, মেন্টালি ভাবে সভ্য নয়। যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কি করবে, নাম্বার কমিয়ে দেবে, বা কোনো একটা রিজনে নাম্বার দিতে চাইবে না, বা এটা ওটা ফল্ট ধরিয়ে দেবে, কোশ্চেনের মান বাড়িয়ে দেবে, বিভিন্ন কিছু হতে পারে, বৈষম্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভেবে দেখো যে চাকরি, সাপোজ ধরো হচ্ছে 30,000 ক্যান্ডিডেট হচ্ছে পরীক্ষা দিতে গেছে, 30,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেছে, তার মধ্যে 10 জন রয়েছে হচ্ছে ট্রান্সজেন্ডার, 10 জন রয়েছে ট্রান্সজেন্ডার। এবার কি এই 10 জনকে তো রিফিউজ করেই দিতে পারে যে আমি এসব পাবলিককে নেব না, যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে তারা নাম্বার কমিয়ে দিতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। আমি বলছি না সমস্ত ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্যাক্ট হচ্ছে, হচ্ছে ডেটাতে হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এই কারণে এই বিল আনা হচ্ছে। তো তাদেরকে কি করতে পারে, তাদেরকে হাঁটিয়ে দিতে পারে। তো তাদেরকে কোনোদিনও না হবে চাকরি, না হবে কোনো কিছু। আর তারপরে যখন ট্রেনে বাসে অত্যাচার করবে তখন আমরা বলবো যে এদের থেকে খারাপ ব্যক্তি কেউ হয় না, এটা বলবো আমরা। কিন্তু তার পেছনে ব্যাকগ্রাউন্ড কি সেটা জানো আগে, সেটা আগে জানতে হবে। ব্যাকগ্রাউন্ড না জেনে উপরে উপরে জিনিস নিয়ে আমরা কাজ করব, আর তারপরে দোষ দিয়ে দেবো এদেরকে। অরিজিনাল দোষী কারা? তো যাই হোক, এই যাতে এই জন্য তারা রিজার্ভেশনটা চাইছে, যাতে এই বৈষম্যর হাত থেকে তারা বাঁচতে পারে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক। এডুকেশনে অনেক স্কুল আছে যারা এদেরকে নিতেই চায় না, যে ওদেরকে এখানে দেবো না। এমনকি অনেক ঘর আছে, অনেক বাড়ি আছে যাদেরকে ওদের ঢুকতে দেওয়া হয় না। এই কারণে তো এটা বলে যে ওদের মুখ দেখাই, ট্রান্সজেন্ডারদের মুখ দেখা, ট্রান্সজেন্ডারদের দান করা, এগুলো হচ্ছে খুব পুণ্যের কাজ। কেন বলেছে? মানুষকে ভয় পাওয়ানোর জন্য, এই আমাকে তোমাকে ভয় পাওয়ানোর জন্য বলেছে, যাতে আমরা ওদের দেখে কিছু অর্থ দিই, ওদের দেখে ভালো এরকম খারাপ কথা না বলি। এই কারণে, কারণ সমাজে অনেক আগে থেকে এই জিনিস চলে আসছে, ওদের উপর অত্যাচার। যাতে এই অত্যাচারগুলো না হয় তাই মহান মহান ব্যক্তিরা এই জিনিসগুলো বলে গেছে। এই কারণে তো এই কথাগুলো প্রচলিত। এগুলো সায়েন্টিফিক্যাল কোনো ফ্যাক্ট নেই, কিন্তু এই কারণে প্রচলিত যাতে আমরা ওদের উপরে টর্চার না করি, এই কারণে প্রচলিত এগুলো। তো চলে আসবো আমরা পয়েন্টের দিকে। আর খুব ভালো করে যখন পয়েন্ট পড়বে, কারণ পরীক্ষা কবে হবে বোঝাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো পয়েন্ট বাড়িতে পুরো দমে প্র্যাকটিস করতে থাকো, কোনো রকম নিজেকে না হালকাভাবে নিও না, 100% লেভেলে প্র্যাকটিস করো। এমন দিন যেন না চলে যায় যে পরীক্ষা তো দেরি আছে, পরীক্ষা হবে না, রিল্যাক্স করে নিই। না, যারা এরকম করে তাদের সিলেকশন হওয়া কিন্তু খুব মুশকিল, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে স্মার্ট ওয়ার্কের সাথে সাথে। সুতরাং তাদের সাথে কম্পিটিশন কিন্তু তোমাদের। তো যাই হোক, লড়াই করতে হবে, প্রতিনিয়তভাবে খেটে চলো, দেখো রেজাল্ট পাবে একটা সময়। তো বলছে দ্য ট্রান্সজেন্ডার পারসনস, আর যখনই পড়বে তখনই কিন্তু ইমেজটাকে গড়তে হবে খুব ভালো করে। দ্য ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইট বিল 2019 ওয়াজ পাস্ট নভেম্বর 26, 2019। তো এত তারিখে এই বিলটা পাস হয়, যেটা আমরা আগেই দেখেছি। দ্য বিল প্রোহিবিটস ডিসক্রিমিনেশন, এই বিলটা কি করছে? প্রোহিবিটস করছে, বন্ধ করছে ডিসক্রিমিনেশন, মানে হচ্ছে বৈষম্যকে, আমাদের সমাজে যে বৈষম্য আছে।
রাইটস অফ হেলথ ফ্যাসিলিটিস, হেলথ ফ্যাসিলিটি রাইট মানে অধিকার দিচ্ছে কোথায়, হেলথ ফ্যাসিলিটিতে। আবার কী রয়েছে, সেপারেট এইচআইভি সার্ভেলেন্স সেন্টার, যেটা তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম। এইচআইভি সার্ভেলেন্স মানে হচ্ছে বিশেষভাবে নজরদারি করা, মানে কোনো একটা সেপারেট জায়গায় রেখে তাদেরকে হচ্ছে এইচআইভি মানে হচ্ছে ভালোভাবে মনোযোগ সহকারে তাদের পরীক্ষা নিরীক্ষা করা, রেখ করা। তো তাদের জন্য সেপারেট এইচআইভি সার্ভেলেন্স সেন্টার গড়ে তোলা হচ্ছে। অ্যান্ড সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিজ, যেটা বললাম যে এক জেন্ডার থেকে অন্য জেন্ডারে পরিবর্তিত হওয়ার জন্য যে সার্জারি। তো সেলফ পারসেপশন অফ জেন্ডার আইডেন্টিটি, তো কি বলছে যে সেলফ পারসেপশন রয়েছে, মানে সেলফ পারসেপশন মানে নিজের থেকে অনুভব করতে পারবে। এই বিল আরও কি অধিকার দিচ্ছে, নিজের থেকে অনুভব করতে পারবে তাদের জেন্ডার আইডেন্টিটি। মানে সে যদি মনে করে যে আমি পুরুষের দিকে যাব, সে পুরুষের দিকে হতে পারে, মহিলার দিকে যাব, মহিলা হতে পারে। সে যদি মনে করে ট্রান্সজেন্ডার হব আমি, তো ট্রান্সজেন্ডারও হতে পারে। আর ট্রান্সজেন্ডার হতে গেলে কি করতে হবে, ডিএমের কাছে যেতে হবে, যেটা নিয়ে প্রোটেস্ট চলছে। ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেস্ট এগেনস্ট দ্য বিল, এবার ট্রান্সজেন্ডার পারসনসরা কী করছে, প্রোটেস্ট করছে। এবার টোটাল প্রোটেস্ট সম্পর্কে লিখতে হবে, আস্কিং ফর দ্য বিল টু বি সেন্ড ব্যাক টু দ্য পার্লামেন্ট। এবার আরও কি বলছে প্রোটেস্টাররা, যে এই বিল যেটা রয়েছে তাকে হচ্ছে পাঠিয়ে দিতে কোথায়, পুনরায় পার্লামেন্টকে কী করার জন্য, বিবেচনা করার জন্য। তো যাই হোক, এবার আমরা চলে আসি পয়েন্টের দিকে। আমি লিখেছি, আমি টোটাল অ্যাক্টের নামটা লিখে দিয়েছি, ট্রান্সজেন্ডার পারসনস অ্যান্ড প্রোটেকশন অফ রাইট অ্যাক্ট বাই আ স্টাফ রিপোর্টার। আর তোমরা যেটা বারবার কোশ্চেন করো যে শুরুর লেটারগুলো কী হবে, শুরুর লেটারগুলো তোমরা ক্যাপিটালে দাও আর বাকিগুলো চাইলে স্মলে দাও। প্রতিটা ওয়ার্ডের ইনিশিয়াল লেটারকে তোমরা হচ্ছে ক্যাপিটালে দিতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। আর অথবা যদি তোমরা এটা না চাও, তবে একটা কাজ করতে পারো যে টোটাল যে ওয়ার্ডগুলো রয়েছে সমস্ত কিছুকে ক্যাপিটালে দিয়ে দাও, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। বাই আর স্টাফ রিপোর্টার দিয়ে দাও, কলকাতা রয়েছে আর 23শে সেপ্টেম্বর আজকের ডেট আমি দিয়ে দিয়েছি। আর প্লেস আর ডেট যদি মেনশন না থাকে তবে যে কোনো ডেট দিতে পারো, সাধারণত পরীক্ষার ডেটই আর পরীক্ষার প্লেসই দেওয়া হয়। তো শুরু করা যাক। দ্য ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন বিল 2019 ওয়াজ পাসড বাই পার্লামেন্ট অন নভেম্বর 26, 2019, যেটা ছিল আমাদের প্রথম লাইনে। পাস্ট এত, এবার কে পাস করেছে, পার্লামেন্ট পাস করেছে। আইন আবার কে পাস করবে, পার্লামেন্ট পাস করবে। সুপ্রিম কোর্ট কী করবে, রায় দেবে। আর এটা কি করবে, পাস করবে। যেমন আমরা আগের দিনও দেখেছিলাম ট্রিপল তালাকের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করেছিল, যে রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু আইন জারি করে না, জারি কে করবে, হচ্ছে পার্লামেন্ট। তো যাই হোক, দ্য বিল প্রহিবিটস, এরপরে প্রহিবিশনের কথা রয়েছে, কোথায় কোথায় প্রহিবিট করছে। দ্য বিল প্রহিবিটস দ্য ডিসক্রিমিনেশন, শুধুমাত্র এইটুখানি ছিল, দ্য বিল প্রহিবিটস ডিসক্রিমিনেশন। এবার ডিসক্রিমিনেশন কী কী সেগুলো আমি লিখেছি। এগেনস্ট দেম মানে হচ্ছে তাদের বিরুদ্ধে যে ডিসক্রিমিনেশনগুলো করা হচ্ছে সেগুলোকে কি করা হচ্ছে, যাতে আমরা বন্ধ করতে পারি। তো কী কী জিনিস বন্ধ করার কথা বলছে, এমপ্লয়মেন্টে যে ডিসক্রিমিনেশন হচ্ছে, এডুকেশনে যেটা হচ্ছে, হাউজিংয়ে, হেলথ কেয়ারে অ্যান্ড আদার সার্ভিসে। তো বুঝতে পেরেছি আমরা। তো এই বিলটা কি করছে, প্রহিবিট করছে তাদের প্রতি ডিসক্রিমিনেশন। কোথায় কোথায় সেটা আমি বললাম। এই বিল আরও কি করছে, আর কি কি রাইট দিচ্ছে। তারপরে দেখো এখানে রয়েছে রাইটের কথা। রাইট মানে হচ্ছে অধিকার, কি কি রাইট দিচ্ছে দেখা যাক। এছাড়াও দ্য বিল অলসো সিক টু প্রোভাইড রাইটস, আচ্ছা কী রাইট দিচ্ছে, অফ হেলথ ফ্যাসিলিটিস টু ট্রান্সজেন্ডার পারসনস। বুঝতে পেরেছি, হেলথ ফ্যাসিলিটিও দিচ্ছে। এবার এর মধ্যে কী কী ইনক্লুডিভ রয়েছে, যেটা পরে দেখো হচ্ছে, এখানে রয়েছে সেপারেট এইচআইভি সার্ভেলেন্স সেন্টার, সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিজ। তো সেটাই দেখি, ইনক্লুডিং সেপারেট এইচআইভি সার্ভেলেন্স সেন্টার অ্যান্ড সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি। বুঝতে পেরেছি ব্যাপার। এছাড়া এই বিল আরও বলছে, যা দ্য বিল অ্যালাউস হচ্ছে সেলফ পারসেপশন অফ জেন্ডার আইডেন্টিটি, মানে হচ্ছে এই বিল আরও মানে অনুমতি দিচ্ছে যে নিজের জেন্ডারকে নিজের চেনার, নিজের জেন্ডারকে নিজের অনুভব করার এই বিল অনুমতি দিচ্ছে। তা এখান থেকে এই পর্যন্ত বিলটা কি প্রহিবিট করছে, কী কী জিনিস আটকানোর কথা বলছে বিলে, আর এই বিল কী কী রাইট দিচ্ছে সেটাই আমি লেখার চেষ্টা করেছি। এরপরে আর আমি আজকে ফ্রন্টগুলোকে বড় করে দিয়েছি, কারণ অনেকের অসুবিধা হয় মোবাইলে দেখতে, এই কারণে আজ আমি বড় করে দিয়েছি, দুটো পেজে এটা লেখা আছে। এবার চলে আসবো আমরা প্রোটেস্টের দিকের কথা। তো বাট হান্ড্রেডস অফ ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেস্টেড এগেনস্ট দ্য বিল। আর কি করলো, হান্ড্রেড নেই কিন্তু হান্ড্রেডস মানে শত শত ট্রান্সজেন্ডার পার্সনরা কী করলো, রাস্তায় নেমে পড়লো। কার এগেনস্টে, এই বিলের এগেনস্টে। কেন সেটা দেখা যাক। দ্য প্রোটেস্টার সেইড দ্যাট দ্য বিল ভায়োলেট মানে কি, ভায়োলেট করে দেয়।
মানে হচ্ছে সঠিকভাবে নিয়ম মানে না, ভায়োলেট করে দেয়। ট্রান্সজেন্ডার পার্সনস রাইট টু সেলফ ডিটারমিনেশন। তো এই যে প্রোটেস্টাররা যারা রয়েছে, যারা বিরোধীরা রয়েছে, মানে যারা রাস্তায় নেমেছে, তারা কি বলছে, এই বিলটা ভায়োলেট করছে এই ট্রান্সজেন্ডার, মানে যে ট্রান্সজেন্ডার পার্সনদের কি রয়েছে, এই যে রাইট টু সেলফ ডিটারমিনেশন, এদের কি রয়েছে, রাইট টু সেলফ ডিটারমিনেশন, তাদের অধিকার রয়েছে কি নিজের নিজের জেন্ডারকে নিজে হচ্ছে পরিচয় করার। তো সেইটাকে কি করছে, ভায়োলেট করে দিচ্ছে এই বিলটা। কারণটা কি, কারণ হচ্ছে বললাম ডিএম এর কাছে যেতে হবে, ডিএম এর কাছে গিয়ে কি করতে হবে, তার লিঙ্গ মানে সে কি ট্রান্সজেন্ডার তার জন্য সার্টিফিকেট নিতে হবে। আরেকখানা জিনিস দেখো, এখানে অ্যাপোস্ট্রফি রয়েছে, অ্যাপোস্ট্রফি পার্সনস, এটা আবার কেউ ভাববে না যে এস এর আগে ছিল, পার্সনসের পরে এটা। ট্রান্সজেন্ডার পার্সনদের রাইট, ট্রান্সজেন্ডার পার্সনদের রাইট মানে অধিকার। এখান থেকে এই পর্যন্ত মানে কি বোঝাচ্ছে, ট্রান্সজেন্ডার পার্সনদের অধিকার। তো এই কারণে অ্যাপোস্ট্রফিটা লাস্টে বসেছে, কারণ পার্সনের সাথে এস যুক্ত আছে। যদি একটা পার্সনের কথা বলতাম তবে অ্যাপোস্ট্রফিটা হতো এখানে, কিন্তু একাধিক পার্সনের কথা বলা হচ্ছে, লাস্টে এস আছে, তাই এখানে অ্যাপোস্ট্রফিটা লাস্টে বসেছে হিসিং সাউন্ডকে বন্ধ করার জন্য। চলে আসি পরেরটাতে। সাম অফ দ্য প্রবলেম উইথ দ্য বিল। এবার প্রবলেমগুলো কী কী রয়েছে সেগুলো মেনশন করা হয়েছে। সাম অফ দ্য প্রবলেমস উইথ দ্য বিল আর দ্যাট হয় ইট ম্যান্ডেটেটস দ্যাট ইচ পার্সন উড হ্যাভ টু রিকগনাইজ অ্যাজ ট্রান্সজেন্ডার অন দ্য বেসিস অফ এ সার্টিফিকেট অফ আইডেন্টিটি ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো কি বলছে, কিছু প্রবলেম এই বিলে রয়েছে, যেমন এটা ম্যান্ডেটেট করা হয়েছে, এটা বাধ্যতামূলক করা হয়েছে যে প্রত্যেকটা পার্সনকে যাকে ট্রান্সজেন্ডার হিসাবে পরিচিত করা হবে, কিসের বেসিসে বলছে, সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট অফ আইডেন্টি, সার্টিফিকেট দেওয়া হবে তাদের আইডেন্টিটির জন্য। আর এটা ইস্যুড কে করবে, ইস্যুড বাই আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তা তোমরা একে সহজ ভাষাও লিখতে পারো, অসুবিধার কিছু নেই, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা কি করা হবে। এর মধ্যে কিছু প্রবলেম আছে যে প্রত্যেকজনকে এটা বাধ্যতামূলক করা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা কি করতে হবে, সার্টিফিকেট নিতে হবে যদি তাকে ট্রান্সজেন্ডার হিসাবে মানে পরিচিতি দিতে হয় তবে। ফার্দার দ্য অ্যাক্ট, ফার্দার মানে হচ্ছে আরও, এফ এ নেই কিন্তু এফ ইউ আছে, মানে আরও, এফ এ যদি থাকতো তবে কি হয়ে যেত, দূরবর্তী, এফ ইউ আছে তার মানে আরও। দ্য অ্যাক্ট মানে হচ্ছে আইনটা, ডাজ নট টক অ্যাবাউট দ্য রিজার্ভেশন, আরও এই অ্যাক্টটা কী করছে, রিজার্ভেশনের সম্পর্কে কোনো রকম কথা বলছে না এই ট্রান্স কমিউনিটি। ট্রান্স মানেই ট্রান্সজেন্ডার কমিউনিটি, ট্রান্সজেন্ডারকে শর্টে ট্রান্স বলা হয়, তো তোমরা এখানে ট্রান্সজেন্ডার বলেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। ট্রান্স কমিউনিটিস ইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, এডুকেশন আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তারা কিন্তু কোনো রিজার্ভেশন দেয়নি, এই কারণেও প্রোটেস্টার চলছে আর কি। ইট হ্যাজ অলসো ডেজিগনেটেড দ্য পানিশমেন্ট ফর সেক্সুয়াল অ্যাসাল্ট অন এ ট্রান্স পার্সন টু আ ম্যাক্সিমাম অফ 2 ইয়ার্স। তো যেটা আমি বললাম যে এই যে সেক্সুয়াল যে ব্যাপারগুলো হয়ে থাকে, তাদের উপরে যে অত্যাচারগুলো হয়ে থাকে, তো এর জন্য ম্যাক্সিমাম কত বছরের কারাদণ্ড রয়েছে, ম্যাক্সিমাম 2 বছর, মানে এর থেকে বেশি কারাদণ্ড হতেই পারে না, 2 বছরের কমও হতেই পারে 7 মাস হয়ে যাবে, 8 মাস হতে পারে, 1 বছর 3 মাস হয়ে যেতে পারে, কিন্তু 2 বছরের বেশি হতে পারবে না। হোয়ার আজ দ্য মিনিমাম পানিশমেন্ট ফর রেপিং আ সিস জেন্ডার। আচ্ছা, সিস জেন্ডার মানে কি, সিস মানে বোঝাচ্ছে যে নর্মাল ব্যক্তি, মানে হচ্ছে নর্মাল পুরুষ, নর্মাল মহিলা যারা, তাদেরকে বলা হয় সিসজেন্ডার। আর ট্রান্সজেন্ডার কারা, যারা হচ্ছে আমি বললাম ট্রান্সজেন্ডারের আমি ডেফিনেশন আগেই দিয়েছি। তো সিসজেন্ডারের ক্ষেত্রে একটা রেপিং হলে কত দিনের সাজা হয়, 7 বছরের। তো ওদের মন্তব্য এটাই যে ডিসক্রিমিনেশনটা কেন হচ্ছে, ওদের জন্য একটা আলাদা রুলস, আমাদের জন্য একটা আলাদা রুলস। তাহলে সরকার কেমন বিল আনলো, সরকার তো বিল আনতে চেয়েছিল যে যাতে সবাই সমান হয়, কিন্তু এখানে তো এই বিলে পুরোপুরি বৈষম্যের কথা তো বলেই দিচ্ছে, সেই পথে তারা, সেই জন্য তারা বিরোধটাকে আনছিল। আর লাস্ট লাইনে কি বলছে, যে তারা বিলটাকে কোথায় চাইছে, পার্লামেন্টে আবার পাঠাতে চাইছে, যাতে বিলটা সম্পর্কে পুনরায় একটু বিবেচনা করা হোক। তো প্রোটেস্টার হ্যাড বিন আস্কিং ফর দ্য বিল টু বি সেন্ড ব্যাক টু দ্য পার্লামেন্ট টু বি লুকড অ্যাট বাই সিলেক্ট কমিটি। তো সিলেক্ট কমিটির দ্বারা এটা কি হওয়া উচিত, যে পুনরায় হচ্ছে আরেকবার হচ্ছে দেখরেখ হওয়া উচিত, যাতে যে সামান্য যে প্রবলেমগুলো রয়েছে যাতে সেটাকে কারেকশন করা হয়, যাতে যে বৈষম্য যেটা হাঁটাতে চাইছে সরকার, যাতে সেটাতে সফল হয় পুরোপুরিভাবে। তো এটাই ছিল এখানে, মোটামুটিভাবে বলার চেষ্টা করেছি। টোটালটা যদি পড়তে হয় ইউটিউব দেখো, আরও আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, সেটাকে পড়ো ভালো করে, আরও অনেক নলেজ আসবে। আর এর ব্যাকগ্রাউন্ডগুলোকে জানার চেষ্টা করবে, যে কোনো টপিক, যে কোনো মন্তব্য করার আগে না আগে ব্যাকগ্রাউন্ডগুলো জেনে নেবো আমরা, তবে দেখবে খুব ভালো হবে। প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকে উপকারে আসবে।